অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নেয়ার পরপরই সাজা থেকে বাঁচতে দল বেঁধে চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আন্দোলনে অংশ নেয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তারা। গত 2 দিনে আয়কর ও কাস্টমস ক্যাডারের 3 শতাধিক কর্মকর্তা চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। এনবিআরের এত কর্মকর্তা ক্ষমা চাওয়ায় তাদের আন্দোলনের যৌক্তিকতা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত 9 জুলাই আয়কর ক্যাডারের বিভিন্ন ব্যাচের প্রায় 40 জন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে নিঃশর্ত ক্ষমা চান। একই উদ্দেশ্যে কাস্টমস ও ভ্যাট ক্যাডারের প্রায় 50 জন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। দেশ ও অর্থনীতির ক্ষতির কথা স্বীকার করে কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারের নির্দেশনা মানা এবং রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কাজ করার ব্যাপারে চেয়ারম্যানের কাছে অঙ্গীকারও করেছেন। চেয়ারম্যানের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে আন্দোলনে অংশ নেয়া কাস্টমস ক্যাডারের একজন অতিরিক্ত কমিশনার একটি গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান স্যার ডেকেছিলেন, আমরা যারা ঢাকায় আছি চেয়ারম্যান স্যার এবং কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল তা দূর করে কাজের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছি। গত 12 মে জারি করা এক অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামের 2টি বিভাগ গঠনের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ বাতিলের দাবিতে কর্মবিরতি, রাজস্ব আদায় কর্মকাণ্ডে শাটডাউন সহ নানা ধরনের কর্মসূচি পালন করেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা এবং শেষ পর্যায়ে এসে চেয়ারম্যানের অপসারণের এক দফা দাবিতে আন্দোলনও করেন। তবে সরকার কঠোর অবস্থান নিয়ে 29 জুন জাতীয় রাজস্ব বোর্ডের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। কঠোর শাস্তির ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এনবিআর কর্মকর্তারা। এর প্রেক্ষাপটে ব্যবসায়ীদের মধ্যস্থতায় সেদিনই তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এর পরপরই আন্দোলনে সম্পৃক্ত 16 জন কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। অন্যদিকে এনবিআরের 3 জন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। সাময়িক বরখাস্ত করা হয় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে, যদিও কর্তৃপক্ষ আন্দোলনের সঙ্গে দুদকের অনুসন্ধানের সম্পর্ক না থাকার দাবি করেছে। আন্দোলনকারী কর্মকর্তাদের বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, চেয়ারম্যান হিসেবে আমার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন আমি তাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু যারা রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন রাষ্ট্র তাদের ক্ষমা করবে কিনা তা আমি জানি না। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।